জানি না আমার মনের ভেতর কেমন যেন অনুভূতি হচ্ছে। এটি আকর্ষণ নাকি প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলা আমি জানি না। ভাগ্য ভালো আমি কবি না, নয়তো আমি তোমাকে নিয়ে শুধু কবিতায় লিখেছিলাম। Okay, that's good. Excuse me, what is your problem? Why you are looking back? Come on. সরি স্যার। Come on, sorry, sir. তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি কি আমাকে বেঁচে যেতে চাও? প্রতিদিন প্রতিদিন না করে তুমি আমাকে আসতেই পারো, তুমি আসতেই পারো। আমি একটু রিয়নকে খুঁজছিলাম। রিয়নকে কেন আপু? না আসলে আমাদের একটা অ্যাসাইনমেন্ট করার কথা ছিল একসাথে। ওকে, আচ্ছা আপু আমি রিয়নকে বলে দিব। ও জায়গাটা খুব সুন্দর, কিন্তু এই জায়গাটাকে অ্যাসাইনমেন্টের জন্য পারফেক্ট। পড়াশোনার জন্য এই জায়গাটা একদমই না। হুম, আমি তোমাকে জানতে পারি? আমি আমাকে ততক্ষণ বুঝতে দেই না যতক্ষণ না আমি বোঝাতে চাই। তুমি আমাকে যতটুকু চেনো বা জানো সেটা তোমার ভ্রম হতে পারে। মানে আমি যা তোমাকে দেখি আর তুমি তোমাকে যে ধারণ করো দুটো একই, তাই তো? তাই আমরা তো তাহলে ভালো বন্ধু হতে পারবো। আমার মনে হয় আমরা কখনো ভালো বন্ধু হতে পারবো না। কেন? তুমি স্মার্ট, বড় বাবার ছেলে, দাড়ি হাকিং ইউনিভার্সিটি আসো, এক্সট্রোভার্ট, আর আমি তোমার চেয়ে বয়সে একটু বড় হতে পারি। এসব কথা সাজিনকে বলো, আমাকে না। সাজিন তোমার ইনস্টিটিউটে ছোট হয়েছিল, আমি না। ওই গানটা শুনেছো? কোনটা? আজ মন ভালো, আজ বলবো না। কোনো বন্ধু অ্যাসাইনমেন্ট গতকাল রাতেই হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ চেক করো। কখন বললা? কি ক্লাস, কি খালি ক্লাস ক্লাস। আচ্ছা আজকে এটা কি পড়াইছে? এমএ অ্যাসাইনমেন্ট পড়ে। নাও বলো, এটা কি যদি কখনো আমার কথা ভুলে যাও, তবে যদি ইচ্ছে করো এটা আমাকে বলতে বলো। এটা ধরো ধরো, যদি আমার তোমাকে কখনো ভুলে যেতে ইচ্ছা করে তখন চেয়ে নেব। কি হলো? কিছু না। কিছু তো একটা হয়েছে না? বলো তো একাকিত্ব মানে কি? একাকিত্বের মানে হলো সবার থেকে আলাদা থাকা, একা একা থাকা, এমন কিছু? না হয়নি। একাকিত্ব মানে বোবা হয়ে যাবে। ধরো তোমার অনেক কষ্ট, অনেক ব্যথা, তারপর পর্যন্ত করছে, এটা কেন? মানুষ বলে কি জানো, মানুষ বলে বন্ধুদের সাথে সব শেয়ার করা যায়, কিন্তু আমার মনে হয় অচেনা মানুষের সাথে আরো বেশি শেয়ার করা যায়। এরা আজকের দিনে আমার মা বাবার ডিভোর্স হয়েছিল। বল, সমস্যা? কোনো সমস্যা নাই? আমি কোনো ভুল করেছি? কিচ্ছু করো নাই? অ্যাভয়েড করছো কেন? কখন অ্যাভয়েড করলাম? দেখো, আমরা দুটো মানুষই ম্যাচিওর, চোখ লুকানোর বা কথা লুকানোর কিছু নেই। এড়িয়ে ছিল মানুষ। রিয়ন, তুমি খুব আবেগী হয়ে যাচ্ছ, এত আবেগ তোমাকে মানায় না। মানুষ আবেগপ্রবণ হবে, এটা কি স্বাভাবিক, তাই না? মানুষ আবেগপ্রবণ হবে এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি আমার আবেগকে মেরে পেতে ফেলেছি। তুমি আমরা ঘুরে পিছিয়ে কথা বলতে পারি না। সেটা একটা কথা বলি, আমি তোমাকে। রিয়ন প্লিজ আর কোনো কথা বলো না। শোনো, রিয়ন আমি তোমার কোনো কথা শুনবো না। দিস ইজ ইম্পর্টেন্ট, তুমি কেন বুঝছো না? হোয়াট ইজ ইম্পর্টেন্ট রিয়ন? কি বলবা তুমি আমাকে? তুমি আমাকে বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো? হইলো না। কতটুকু জানো তুমি আমাকে নিয়ে? এতটুকু? কি জানো? হাসি খুশি মুখে ইউনিভার্সিটিতে যায়, অনেক চিল লাইফ। আমি বিয়ে করেছিলাম রিয়ন, আমার এখন ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এই ভালোবাসা ভালোবাসা সারা জীবন থাকতে চাই এগুলো বলে আমি একবারই কাজ করেছি। আমার কাছে এটা এখন আর ভালোবাসা না, আমার কাছে এটা একটা ভয়। আমি চাই না আমার জীবনে এটা আর। অনেকবার বলছি, অনেকবার বুঝিয়ে বলেছি, প্লিজ আমাকে এই ভয় আর কোনো আছে। শোনো আমার, শোনো, তোমার কাছে যেটা ভালোবাসা না, আমার কাছে সেটা ভয়। বুঝতে পেরেছো? আই এম সো সরি। আমি তোমাকে এতদূর পর্যন্ত পুশ করতে চাই না। আমি এই সিচুয়েশনগুলো তোমার ভিতর থেকে বের করতে চাইনি। আমি
ওটা আমি একটা জিনিস জানি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট হচ্ছে, এরা কষ্ট লালন করার কিছু নেই, দীর্ঘ করতে না। প্রিয়ম, তুমি খুব ভালো ছেলে, এটাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে দিয়ে আর হবে না। আমি ভেবেছিলাম তুমি আমার অনেক ভালো একটা বন্ধু হতে পারবা, কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা। তাই করলে তো ঢাকাতেও ভালো জব হবে, এত দূরে যাওয়াটাই জরুরি। হ্যাঁ জরুরি। যে কাছে কেউ চলে যেতে চাইলে কান্না কেন আসে? যাওয়ার আগে এগুলো না বললে হয় না? না হয় না, তুমি তো তোমার মতো চলে গেলে পারতে, তাই না? আমাকে বলার কি দরকার ছিল? আমি তোমার কে? তুমি আমার কেউ না। চলে যাও, কিন্তু একটা আফসোস রয়ে যাবে, আমাদের সম্পর্কটার কোনো নাম দেওয়া হলো না। সব সম্পর্কে নাম হলো না। তুমি জানো আমি তোমার কি, আমি জানি আমি তোমার কি। ওকে যাও। আমি কি একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, আমরা দুটো মানুষ তো অনেকটা সময় একসাথে পার করেছি, তাই না? কত জায়গায় গিয়েছি, কত গল্প করেছি। এই পুরোটা সময় আমার জন্য কি তোমার ভিতরে একবারও ভালোবাসা কাজ করেনি? আমি তোমাকে অনেক পছন্দ করি দিও, এটার আরেকটা নাম হয়তো ভালোবাসা, কিন্তু আমি এই মোহে আর ঢুকতে চাই। আমার সাথে অলওয়েজ এটাই হয়, বুঝছো? পৃথিবী আমাকে একটা কারণ দেয় যে ডাক্তার ধরে আমি বেঁচে থাকতে পারবো, আমি কিছুদিন পরে কারণটা আমার লাইফ থেকে চলে যায়। ফার্স্টে মা, ফ্যামিলি, বাবা, আর এখন তুমি। আমি ভাবতে চাই না ওইটা নিয়ে, প্লিজ। সবাই মানে না এগুলো। শোনো প্লিজ। আমি সাথে সাথে প্রবলেম হয়, তাই না? হ্যাঁ, দুর্ঘটনা ঘটে, কিন্তু এটা কাটতে ধরার তো কিছু নেই, তাই না? দেখো, ভালোবাসা মানুষ কিছু পাল্টে ফুটে পারে, যেও না প্লিজ। আমি কারণটা হারাই ফেলবো, ছোটো থাকার বেঁচে থাকার কারণটা হারাই ফেলবো, প্লিজ যেও না। দিও না, আমাকে যেতে হবে। ইরা প্লিজ। ফাইন, তোমার যেখানে ইচ্ছা যাও, আমি আটকাবো না। কোথায় যাচ্ছো, কেমন আছো, কীভাবে আছো, কখন জিজ্ঞেসও করবো না। একটা জিনিস চাইবো, আমি তো এতগুলো দিনই চোখে আমার জন্য একটা জিনিস দেখেছি, তাই না? মুখ দিয়ে একটু কথা বলে যাও না প্লিজ। ইরা, একটা কারণ দিয়ে যাও যে তাকে দূরে থাকতে পারবো, প্লিজ। ইরা আমি প্লিজ। আমি তোমাকে ভালোবাসি না, আমাকে যেতে দিও না। আমি ভাবে আমার বোনকে বুঝতে পারছি না।